নমস্কার। আজকে যেটা আলোচনা করব সেটা মীন রাশি নিয়ে। এর আগে তো 11টা রাশি নিয়ে বলেছি, আপনারা শুনেছেন। আজকে সেই রকমই মীন রাশি নিয়ে আলোচনা করছি। যাদের যেসব জাতক জাতিকাদের জন্ম 23শে ফেব্রুয়ারি থেকে 20শে মার্চের মধ্যে, তাদের হচ্ছে পাশ্চাত্য মতানুসারে। আর যারা ভারতীয় মতানুসারে ফলো করে, তাদের 15ই মার্চ থেকে 14ই এপ্রিলের মধ্যে তাদের জন্ম তারিখ। এই মীন রাশির জাতক জাতিকারা, যেই তো এটা দ্বাদশ, মানে মেষলগ্নের দ্বাদশ হচ্ছে মীন রাশি, তথা এটা হচ্ছে শেষ রাশি। এর অধিপতি হচ্ছে বৃহস্পতি। এই রাশিতে শুক্র তুঙ্গি হয় এবং বুধ এটাতে নিচেস্থ থাকে। এবং মীনের জাতক জাতিকারা অল্প দৈর্ঘ্য বিশিষ্ট হয় এবং একটু মোটা চেহারা হয়। বৃহস্পতি যুক্তই একটু, যেমন এর আগে ধনু নিয়ে আলোচনা করেছি, যেমন ধনুতেও যেমন একটু ফ্যাট বোঝায়, সেরকম এদের মীন রাশিতেও এদের একটু ফ্যাট বোঝায়। এদের হাত পা খুবই দৃঢ় হয়, এরা খুব পেশিবহুল হয়। এদের কাঁধ বড় বড়, চোখ এবং রেশমের মতো নরম চুল, বা এদের গায়ের রং প্রচণ্ড ফর্সা বা মাঝারি রঙের হয়। এবং এদের চারিত্র, মীন জাতির জাতক জাতিকারা এরা খুব দার্শনিক, এরা খুব মনোভাবাপন্ন, এরা প্রচণ্ড চিন্তাশীল। এরা যে কোনো কাজ করে বা প্রত্যেকটা স্টেপ ফেলে প্রচণ্ড গভীরভাবে চিন্তাভাবনা করে। এরা অন্যান্য রাশিগতভাবে এরা কখনো কল্পনাপ্রবণ হয় না, তবে এরা একটু চঞ্চল প্রকৃতির হয়, কিন্তু এরা খুব রোমান্টিক প্রকৃতির হয়ে থাকে। কিন্তু এরা সৎ, ভদ্র, এদের ব্যবহারটাই সবচেয়ে সুন্দর। এরা খুব বিনয়ী হয়, সাহায্যকারী হয় এবং মানবিক গুণসম্পন্ন হয়। মীন দ্বাদশ রাশি হয়, এরা জাতক জাতিকারা গুহ্য বিজ্ঞান তথা জীবন বিজ্ঞানেও নিয়ে এরা পড়াশোনা করতে পারে, এরা আগ্রহী থাকে। এরা বিদেশ ভ্রমণে ইচ্ছুক। এরা বেশিরভাগ ক্ষেত্রে জাতক জাতিকারা দেখেছি বিদেশে এরা যথেষ্ট সুখ্যাতির সঙ্গে এরা প্রসার লাভ করে এবং যথেষ্ট এরা খ্যাতিসম্পন্ন এবং দক্ষতার সঙ্গে ওখানে কাজ করে। জ্ঞান লাভে আগ্রহী হয়ে থাকে। এরা সারা জীবনই জ্ঞান সংগ্রহ করে থাকে। এরা ব্যয় করার প্রবণতাও থাকে। এরা যেমন আয়ও করে, মীন রাশির জাতক জাতিকারা তেমনি ব্যয়ও করে। এবং এরা মানুষের পাশে সর্বদা দাঁড়াবার চেষ্টা করে এবং সৎ মানুষের পাশে। এরা যদি অসৎ মানুষ ভাবে, যদি একবার বুঝতে পেরে যায় মীন রাশির জাতক জাতিকারা, এরা সেই রাশক জাতিকারা থেকে পালিয়ে যায়। এবং এদের স্বাস্থ্য বাড়ো। মীন রাশির জাতক জাতিকারা হজমের গোলমালে প্রায় ভুগে থাকে এবং এদের পায়ের পাতা বা পায়ের গাঁট এই অংশে নানান সমস্যায় ভোগে। এদের নানান রকমের রোগ হয়। তাছাড়া এদের একটু টিবি বা লিভার বড় হওয়া, ফ্যাটি লিভার এদের মধ্যে দেখা যায়। তাছাড়া এদের অন্ত্রের টিউমার বা গেটে প্রভৃতি রোগে এরা ভুগতে থাকে। এদের মধ্যে আরেকটাও লক্ষ্য করা যায়, এদের মধ্যে বধিরতাও লক্ষ্য করা যায়। এদের কিছু মীন রাশির জাতক জাতিকাদের একটু অল্প স্বল্প বধিরতাও থাকে। এবার মীন রাশির জাতক জাতিকের আর্থিক অবস্থা এরা ভালোই হয়। এরা যথেষ্ট মিতব্যয়ী হয় এবং এরা প্রচুর আয়ও করে, ব্যয়ও করে। এরা অত্যন্ত পরিবারশীল হয়। এরা খুব দয়ালু হয় এবং দয়ালু হওয়ার ফলে এরা উন্নতিও করতে সেইভাবে পারে না, এবং যেটুকু উন্নতি করে সেটুকু এরা মানুষের মধ্যে বিলিয়ে দেওয়ার চেষ্টা করে। এদের জীবনের মূল মন্ত্রই হলো অন্যদের সাহায্য করা। এটা মীন রাশির জাতক জাতিকাদের এটা মূল মন্ত্র। এবং এদের বিবাহ হয় শিক্ষিত বা জীবনসঙ্গিনী এরা চায়। এরা সর্বদা প্রেমের ব্যাপারে সর্বদা কল্পবিলাসিনী হয়ে থাকে। এবং এরা যেসব কর্মের ব্যাপারটা একটু আসি আমি মীন রাশির জাতক জাতিকারা, এরা কর্ম ভীষণ ভালো এরা নার্স করতে পারে, কারণ এদের তো মায়াদয়া শরীর এবং এরা খুব সেবা পরায়ণ হয় এবং শিক্ষকতাও খুব ভালো করতে পারে। এরা ক্যাটারার বা হিসাবে ওরা দারুণ নাম করে, বা ক্যাটারিং হিসাবে এরা পরীক্ষক হতে পারে, সঙ্গীতবিদ, কবি, শিক্ষকতা, অভিনেতা, নাটক, চলচ্চিত্র এইসব বিষয়ে পেশায় এরা নিযুক্ত থাকে এবং যথেষ্ট দক্ষতার সঙ্গে এরা নিজেদের সুনাম অর্জন করে। এদের ব্যবসায়িক ক্ষেত্রেও এরা দাতা হয়ে থাকে। নমস্কার।